বিরোধী দলের যে বর্তমান গৃহপালিত নিজেই বলেছেন এই সংসদের অবৈধ সংসদে বিরোধী দলীয় যে নেতা বানিয়েছেন তিনি কিন্তু নিজেই বলেছেন জিএম সাহেব যে আমি একজন গৃহপালিত বিরোধী দলের নেতা, আমার নিজের কোনো স্বাধীনতা নাই বলেছে না। সেই ভাগাভাগি সংসদের বিএনপি যে বর্জন করেছে বাংলাদেশের জনগণ সঠিক করেছে না ভাইরা? আমরা নির্বাচনের পূর্বে বলতাম, এর আগে বলা হয়েছিল যে কুকুর ঘোরাঘুরি করেছে, কুকুর ভোট কেন্দ্রে পাহাড় দিয়েছিল, সেই জন্য অনেকেই বলতো এটা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে 14 সালে, মনে আছে আপনাদের? এইবার যখন আমাদের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু অনেকেই বলেছিল বানরের পিঠা ভাগাভাগি নির্বাচন বলেছিল না, জাতীয় পর্যায়ে সবাই আমরা বলেছি। এইবার কিন্তু এই নির্বাচনে কেশবপুরে দেখলাম যশোর বানরটায় উপস্থিত হয়েছে, দেখলেন না আপনারা? বানর উপলব্ধি করেছে যে আমার ভাগাভাগির পিঠা আমি নিতে গেছে, এইরকম একটা ব্যবস্থা বানরটায় উপস্থিত হয়েছে না কেশবপুরে ভোট কেন্দ্রে। কাজে কুত্তা মার্কার বানর মার্কা নির্বাচনে যে সংসদ সদস্য অবৈধ সংসদ সদস্যরা যে লাভ অবৈধ সরকারের অধীনে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক নাকি? কাজে প্রিয় ভাইরা, আজকে কি আন্দোলন চলছে, যেই আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আন্দোলন কিন্তু ধাপে ধাপে আন্দোলনের চূড়ান্ত বিজয় হয়। আপনাদের এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর যারা আন্দোলন করেছেন তাদের মনে থাকার কথা আছে। 87 সালে মনে হলো 86 সালের এই চট্টগ্রাম লালদিঘির ময়দানে এই অবৈধ প্রধানমন্ত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। এই জায়গা থেকে গিয়ে টাকার বিনিময়ে ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করে স্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে এই অবৈধ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় ভাইয়েরা, আজকে সেই স্বৈরাচার, পতিত স্বৈরাচার আর বর্তমান স্বৈরাচার এক হয়ে ভাগাভাগি সংসদে তারা আজকে অপবিত্র করে ফেলেছে। আমরা বলতে চাই শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরত দিব ইনশাআল্লাহ। সেই আন্দোলন ইনশাআল্লাহ 86 সালে জাতীয় বেঈমান হয়েছে। আন্দোলন কিন্তু 87 সালে চূড়ান্ত আন্দোলন হয়েছিল, মনে আছে? মনে হলো যে এরশাদের পতন হবে, কিন্তু পতন হয় না। 88 সালে একটি সংসদ হয়েছিল, আসমর আব্দুর রব তখন বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের নেতা হয়েছিল। তখন কিন্তু একই কথা বলা হতো যে আসম আব্দুর রব গৃহপালিত এরশাদের বিরোধী দলের নেতা নাকি? এইবার যখন নির্বাচনের আগে বিদেশিরা জিজ্ঞেস করলো আপনাদের বিরোধী দলের নেতাকে, এরা কিন্তু বলতে পারে নাই, পারছিল বলতে পারে নাই। আজকে সরকার প্রধানও যে সেই নাকি বিরোধী দলের প্রধান ঠিক করে। আমি আর ডামি, মামতো ভাই আর খালতো ভাই, মাফিয়া আর ডন, চোর আর টাকা একসাথে সংসদে আজকে বসছে বাংলাদেশ পিঠা পাশাপাশি সংসদ। এই সংসদ একটি অবৈধ সংসদ। আজকে বাংলাদেশের মানুষ দেশ